বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো না? আমি মোহাম্মদ আব্দুর রউফ, সহকারী শিক্ষক গণিত, গোটাটেক উর্দুমুখী উচ্চ বিদ্যালয়, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো আমরা গোটাটেক উর্দুমুখী উচ্চ বিদ্যালয় বা ইংলিশে গোটাটেকর বিএল হাই স্কুল এই চ্যানেলটিতে আমি এক্সারসাইজ 12.2 এর নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এক্সারসাইজ 12.2 এর আগে দুটি ক্লাস নিয়েছি। তারপর সেই ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতিতে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে এক্স ওয়াইয়ের মান বের করতে হয় বা অজ্ঞাত রাশির মান বের করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এক্সারসাইজ 12.2 এর আড়গুণন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আড়গুণন পদ্ধতি দেখো, আড়গুণন পদ্ধতিটা বুঝতে হলে তোমাদেরকে প্রথমে একটি সূত্র সম্পর্কে জানতে হবে। আড়গুণন পদ্ধতিতে সমাধান করার একটি সূত্র হচ্ছে, যদি দুটি সমীকরণ হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি x যখন নেব, দেখো x নিলে x এর অংশটি বাদ, যখন আমরা x নেব তখন x এর অংশটি বাদ, তাহলে y এর সহগ b1 আর এই ধ্রুবরাশি এই দুটি গুণ, তাহলে b1 c2 মাইনাস y এর সহগ b2 আর এই ধ্রুবরাশি c1 এই দুটি গুণ হবে। তাহলে যখন আমরা x নেব তখন x এর অংশটি বাদ দিয়ে দেব, তাহলে আমরা লিখতে পারি b1 c2 মাইনাস b2 c1। আবার যখন y নেব তখন y অংশটি বাদ যাবে, তখন আমরা লিখতে পারি, দেখো এবার আগেরটা আমরা দেখো গুণ করেছিলাম b1 c2 উপর থেকে নিচের দিকে, যখন আমরা y নেব তখন এই অংশটি বাদ যাবে, তখন হবে নিচ থেকে উপর দিকে a2 c1 মাইনাস a1 c2। আবার যখন আমরা এই ধ্রুবরাশি নেব, ধ্রুবরাশি বলতে এখানে 1 নিতে হবে, তখন এই ধ্রুবরাশিটি বাদ, 1 নিলে ধ্রুবরাশিটি বাদ, তখন আমরা আবার উপর থেকে গুণ করব a1 b2 মাইনাস a2 b1। একটু ভালো করে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলি, যখন x নেব তখন x এর অংশটি বাদ, গুণ হবে উপর থেকে y এর সহগ আর এই ধ্রুবরাশি b1 c2 মাইনাস b2 c1। যখন y নেব y এর অংশটি বাদ, তখন গুণ হবে নিচ থেকে উপর দিকে x এর সহগ a2 c1 মাইনাস a1 c2। আবার যখন 1 নেব তখন লাস্ট ধ্রুবরাশি বাদ যাবে, তখন হবে a1 b2 মাইনাস a2 b1। আশা করি এই সূত্রটি বুঝতে পেরেছ। এই সূত্র অ্যাপ্লাই করে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় আমরা একটু দেখি। ধরো একটি প্রশ্ন আমি লিখে রেখেছি বোর্ডে, 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0, 4x প্লাস 7y প্লাস 6 ইকুয়াল 0। এই দুটিকে আমরা ধরে নেব সমীকরণ 1 এবং সমীকরণ 2। এবার দেখো এই সমীকরণ 1 ও 2 থেকে আড়গুণন পদ্ধতিতে আমরা কীভাবে লিখতে পারি, দেখো লিখব সমীকরণ 1 ও 2 থেকে আড়গুণন পদ্ধতিতে বা আড়গুণনের সূত্রানুসারে বা আড়গুণনের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো আমরা বলছি যখন x নেব তখন x অংশটি বাদ, x নিলে x অংশটি বাদ যাবে, তখন y এর সহগ, এই যে y এর সহগ কত হচ্ছে 3 আর এই 6 গুণ হবে, তাহলে 3 ইন্টু 6 মাইনাস, আবার যখন এই 7 এবং 5 এই দুটি গুণ হবে 7 ইন্টু 5। খেয়াল করে দেখো যখন x নেব x এর অংশটি বাদ, 3 ইন্টু 6 মাইনাস, সূত্রের মাইনাস 7 ইন্টু 5। ওকে, তারপর যখন আমরা y নেব তখন y এর অংশটি বাদ, y এর অংশ বাদ গেলে আমরা বলছিলাম এবার গুণ হবে নিচ থেকে উপর দিকে, তাহলে এখানে হচ্ছে x এর সহগ 4, দেখো x এর সহগ 4 আর এখানে 5, তাহলে y এর অংশ বাদ 4 ইন্টু 5, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 5 সূত্রের মাইনাস, তারপরে 2 ইন্টু 6, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 6 ইকুয়াল যখন 1 নেব
তখন লাস্ট ধ্রুবরাশিটি বাদ যাবে, এই যে 5 এবং 6। তাহলে আবার গুণ হবে উপর থেকে নিচের দিকে 2 × 7। তাহলে তখন আমরা লিখতে পারি 2 × 7 মাইনাস 4 × 3। তাহলে আমরা লিখতে পারি 4 × 3। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যদি হিসাব করি বা x/3 × 6, 3 × 6 কত হবে 18 মাইনাস 7 × 5, দ্যাট মিনস 35 ইকুয়াল y অংশ নিলে 4 × 5, দ্যাট মিনস 20 মাইনাস 2 × 6 12 ইকুয়াল 1 নিলে 2 × 7, দ্যাট মিনস 14 মাইনাস 4 × 3 12 বা x/18 মাইনাস 35। তাহলে কত হবে 18 মাইনাস 35। তাহলে মাইনাস হবে 35 থেকে 18 গেলে 17 ইকুয়াল y/20 মাইনাস 12, দ্যাট মিনস হবে 8 ইকুয়াল 1/14 মাইনাস 12, দ্যাট মিনস 2। তাহলে দেখো আমরা লিখতে পারি x/-17 ইকুয়াল 1/2, y/8 ইকুয়াল 1/2। অথবা আমরা লিখতে পারি দেখো x/-17 ইকুয়াল 1/2 এবং y/8 ইকুয়াল 1/2। দেখো এই যে x/-17 ইকুয়াল 1/8, y/8 ইকুয়াল 1/2, এই তিনটি অংশকে আমরা এইভাবে লিখতে পারি x/-17 ইকুয়াল 1/2, y/8 ইকুয়াল 1/2। তাহলে দেখো বা x ইকুয়াল হবে এই -17 দ্বারা যদি আমরা গুণ করে দিই অথবা -17 এই সাইডে যায় তাহলে উপরে চলে যাবে। তাহলে হবে -17/2 আর এখানে হবে y ইকুয়াল 8/2। অতএব x ইকুয়াল -17/2 আর এখানে y ইকুয়াল টু 8/2, দ্যাট মিনস 4। তাহলে দেখো নির্ণেয় সমাধান আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান xy ইকুয়াল x এর ভ্যালু হচ্ছে -17/2 আর y এর ভ্যালু হচ্ছে 4। এ হচ্ছে আনসার। দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 12.2 এর কোয়েশ্চন নং 7 সমাধান করলাম। 7 এর আনসার হচ্ছে -17/2 এবং 4। তাহলে দেখো সূত্রটি একটু ভালো করে খেয়াল করে দেখো, সূত্রটি বোর্ডে লেখা আছে। এই সূত্র অনুসারে আমরা কোয়েশ্চন নং 7 এর সমাধান করলাম। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। কোয়েশ্চন নং 7, এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোয়েশ্চন নং 7 শেষ করলাম। এবার দেখো কোয়েশ্চন নং 8। কোয়েশ্চন নং 8 প্রশ্নটি হচ্ছে 3x - 5y + 9 = 0, 5x - 3y - 1 = 0। এই সমীকরণ দুটিও আমরা আড়গুণের পদ্ধতিতে সমাধান করতে পারি। এখানে দেখো আমরা ধরে নেব এটিকে সমীকরণ 1, তারপরে এটাকে সমীকরণ 2। এবার দেখো সমীকরণ 1 এবং 2 থেকে আগেরটির মতো আমরা লিখব আড়গুণনের সূত্র অনুসারে। সমীকরণ 1 ও 2 থেকে আড়গুণনের সূত্রানুসারে 1 আর 2 থেকে আড়গুণনের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? দেখো আমরা বলছিলাম যে যখন আমরা x নেব তাহলে x এর অংশটি বাদ যাবে। তাহলে যদি আমরা x নেই, দেখো তাহলে এই x এর অংশটি বাদ, তাহলে y এর সহগ আর এই ধ্রুবরাশি গুণ হবে। দেখো
আমরা বলছিলাম যখন এক্স নেব তখন এক্স অংশটি বাদ, তাহলে ওয়াই এর সহগ আর এই ধ্রুবরাশি গুণ হবে। তাহলে ওয়াই এর সহগ যখন আছে -5 আর এই ধ্রুবরাশি হচ্ছে -1, তাহলে -5 -1, তাহলে আমরা গুণ করতে পারি -5 ইন্টু -1 সূত্রের মাইনাস, তারপরে আবার এই 3 -3 + 9 সূত্রের মাইনাস, তারপরে -3 ইন্টু +9। ভালো করে খেয়াল করে দেখো, যখন আমরা এক্স নেব তখন এক্সের অংশটি বাদ, তাহলে আমরা গুণ দেব -5 -1 -5 ইন্টু -1, তারপরে সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস, তারপরে -3 9 ইকুয়াল যখন আমরা ওয়াই নেব তখন ওয়াই এর অংশটি বাদ। এবার বলছিলাম গুণ হবে নিচ থেকে উপর দিকে, তাহলে নিচে দেখো এক্সের সহগ আছে 5, এক্সের সহগ 5 আর এই 9, তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 9 মাইনাস 5 ইন্টু 9 মাইনাস 3 ইন্টু -1, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু -1। তাহলে দেখো এই যে এক্সের সহগ, ওয়াই এর সহগ, ধ্রুবরাশি, এগুলোর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস সহ গুণ দিতে হবে। ইকুয়াল যখন 1 নেব তখন আমরা বলছি ধ্রুবরাশিটি বাদ, তাহলে আবার হবে উপর থেকে নিচের দিকে, তাহলে ধ্রুবরাশি বাদ গেলে 3 ইন্টু -3, তাহলে গুণ হবে 3 ইন্টু -3 সূত্রের মাইনাস, তারপরে কি গুণ হবে, এটা বাদ দিলে 3 ইন্টু -3 5 ইন্টু -5, তাহলে গুণ হবে দেখো 5 ইন্টু -5। এটা আমরা একটু মুছে ফেলি। দেখো 5 ইন্টু -5 -5, একটু কষ্ট করে তোমরা দেখে নিও এটি 5 ইন্টু -5। আবার ভালো করে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা এক্স নেব তখন এক্সের অংশ বাদ, তাহলে হবে -5 -1 -5 ইন্টু -1 সূত্রের মাইনাস, -3 ইন্টু 9 -3 9 ইকুয়াল ওয়াই নিল, ওয়াইয়ের অংশ বাদ, তাহলে নিচ থেকে উপর থেকে 5 ইন্টু 9 -3 ইন্টু -1, তারপরে যখন আমরা ধ্রুবরাশি নেব তখন এই অংশটি বাদ, তাহলে আবার উপর থেকে নিচের দিকে 3 ইন্টু -3 3 ইন্টু -3 সূত্রের মাইনাস, 5 ইন্টু -5 5 ইন্টু -5। এবার দেখো আমরা কি লিখতে পারি, বা এক্স বাই মাইনাস আর মাইনাস গুণ করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 5 ইন্টু 1 দ্যাট মিনস 5, তারপরে এই মাইনাস আর এই মাইনাস গুণ দিলে প্লাস, 3 ইন্টু 9 27 ইকুয়াল যখন আমরা ওয়াই নেব 5 ইন্টু 9 45, 5 নং 45 মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, 3 ইন্টু 1 3 ইকুয়াল যখন 1 নেব 3 ইন্টু -3 দ্যাট মিন্স -9 মাইনাস ইন্টু -5 প্লাস 5 ইন্টু 5 দ্যাট মিন্স 25। একটু ভালো করে খেয়াল করে দেখো, এক্স যখন নেব তখন এই নিচের রাশিগুলো আমরা গুণ করলাম, মাইনাস মাইনাস প্লাস, 5 ইন্টু 1 5 মাইনাস মাইনাসে প্লাস, 3 ইন্টু 9 27 5 ইন্টু 9 45 মাইনাস মাইনাস প্লাস, 3 ইন্টু 1 3 3 -3 -9 প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে এটা প্লাস, 5 ইন্টু 5 25। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স বাই 5 প্লাস 25 দ্যাট মিনস 32 ইকুয়াল ওয়াই বাই 45 প্লাস 3 দ্যাট মিনস 48 ইকুয়াল 1 বাই -9 প্লাস 25 ইকুয়াল 16। তাহলে আমরা বলছি এক্স বাই 32 ইকুয়াল টু 1 বাই 16, ওয়াই বাই 48 ইকুয়াল টু 1 বাই 16 লিখতে পারি। অতএব এক্স বাই 32 ইকুয়াল 1 বাই 16 এবং এটাকে আমরা লিখতে পারি ওয়াই বাই 48 ইকুয়াল 1 বাই 16। অথবা লিখতে পারি বা এক্স ইকুয়াল 32 এদিকে গেলে উপরে চলে যাবে 32 বাই 16 বা ওয়াই ইকুয়াল 48 বাই 16। অতএব এক্স ইকুয়াল 32 বাই 16 দ্যাট মিনস 2, অতএব ওয়াই ইকুয়াল 48 বাই 16 দ্যাট মিনস 3। তাহলে আমরা কী পেয়ে গেলাম, এক্সের মান 2, ওয়াইয়ের মান 3। তাহলে লিখতে পারি নির্ণয় সমাধান
এক্স ওয়াই ইকুয়াল 2 3। এ হচ্ছে আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। সম্পূর্ণ অঙ্ক বোর্ডে আছে, একটু দেখে নাও। যখন আমরা এক্স নেব বলছি এক্সের অংশ বাদ, তাহলে ওয়াই সহকারে এই -1 গুণ, তারপরে -3 9 গুণ ইকুয়াল ওয়াই নিলে ওয়াইয়ের অংশ বাদ, তারপরে উপর থেকে নিচের দিকে 3 - 1 5 9, তাহলে 5 9 না, এবার হবে নিচ থেকে উপর দিকে 5 × 9 3 - 1। আবার যখন এটা নেব তখন উপর থেকে নিচের দিকে 3 - 3 5 - 5 3 - 3 5 - 5। তারপরে ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট বের করলাম। এক্সের ভ্যালু হচ্ছে 2, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আর্গুমেন্ট পদ্ধতিতে দুটি অঙ্ক করলাম। তোমরা বাসায় বসে বসে 9 9 এবং 9 11 12 এই তিনটে অঙ্ক তোমরা করে নেবে, 9 11 12। তাহলে হোমওয়ার্ক থাকলো 9 11 12। আমি বারবার বলছি যে হোমওয়ার্কগুলো আমরা এই মুহূর্তে দেখতে পারবো না, হোমওয়ার্কগুলো স্কুল খোলার পরে আমরা দেখব। আমি প্রতিদিন কী হোমওয়ার্ক দিই এটি নোট করে রাখি, সুতরাং বিশেষ করে আমার স্কুলের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের হোমওয়ার্কগুলো স্কুল খোলার পরে আমরা অবশ্যই দেখব। তাহলে নিয়মিত ক্লাস করবে। আমাদের চ্যানেলে আমরা অন্যান্য টিচাররাও ক্লাস নিচ্ছেন, সকলের ক্লাস দেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।